রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়েশা রে আয়েশা, ও আয়েশা তুমি কেন বোঝো না? আয়েশা রে আয়েশা, তুমি কি কাজ করবা না? সব বিবিরা কাজে ব্যস্ত থাকে, তুমি তো কাজ করো না। হযরতে আয়েশা বলছে, হুজুর আমিও কাজ করব, আমিও তোমার কাছে কাজে লিপ্ত থাকব। হুজুর আমি আয়েশা যে কাজটা পছন্দ করব সেই কাজটা আমাকে দিতে হবে। নবী বলে, আয়েশা রে তুমি কোন কাজ পছন্দ করো? হুজুর আমার মনটা চায় আমি ওই কাজটা আজকের দিনে পছন্দ করি। কোন কাজ? আমার মনটা চাই হুজুর আজকে আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করি দেওয়া কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে কন্ত বাবা। বর্তমান যুগের নারী স্বামী কোনোদিন গোসল করি দেয় গো? গোসল মারাছিস যদি কালে ভালো কল ঠাসিস আসিস, কল ধোকে আসিস, দেখবো 3 ঠাসতে কলেজ এক গোল ফাটা শেষ। যেরকম ঠিক না ঠিক? হ্যাঁ বোনেরা আমারা কেন মা বোঝো না? আমার নবী বলছে, আয়েশা তুমি কি এই কাজ পছন্দ করো? হ্যাঁ হুজুর পছন্দ করি। যাও আয়েশা যাও, আমি নবী বারণ করতে পারি না, বাধা করতে পারি না। হযরতে আয়েশা নবীজির গুণবতী নারী স্ত্রী রে। আয়েশা আনন্দ হয়ে গেলেন, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি আয়েশা এত খুশি হয়ে গেলাম আজকে আমার নিজের হাত দুইটা দিয়ে আল্লাহ আমি বিশ্ব রসুলকে গোসল দেওয়া অধিকার পাইলাম। হযরতে আয়েশা 2 মস্ক পানি আনলেন, রসুলুল্লাহকে বসে আয়েশা গার মধ্যে পানি ঢালি ঢালি দেয় রে, আর মনে মনে বলে, আল্লাহ আমি বিশ্ব নবীর চেহারাটা আমি নিজ হাত দিয়ে গোসল করে দেওয়া আমি ভাগ্যবতী নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের গায়ে পানি দেয়, আয়েশার মনে কত আনন্দ, কত খুশি। নবীজির গার পানিগুলা ভেবে ওই মাটির দিকে জলচকি থাকে মাটিতে পড়ে যায়। হায় রে মাটি পড়তে পড়তে মাটি নরম হয়ে যায় রাসূলুল্লাহর শরীরের ভরিতে। সামনে জলচকির পায়াটা একটু ডাভিয়ে যায়। আমার নবীজি থিত পায়, আমার শরীরের ভরিতে জলচকির পায়া সামনে ডাবি গেছে রে, মাটি নরম হয়ে। আমার নবীজি পিছন দিকে সরি বসে, সামনে জলচকের পায়ে একটু ভাষণ হয়ে যায়। আমার আয়েশার আনন্দ খুশি, নবীজিকে গোসল দেয় এত আনন্দ। আনন্দে আনন্দে মা আয়েশার ডান দিকের পাটা জলচকির পায়ের নিচের দিকে চলে যায়। আমার নবী যখন সামনের দিকে আগে যায়, মা আয়েশার ডান দিকের বুড়ো আঙুলটা জলচকির পায়ের মধ্যে আটক হয়ে চিপে পড়িয়া যায়। নবীজি বলে, রে আমার জীবনে কত গোসল দিলাম, জীবনে গোসলের পানিতে রক্ত দেখি নাই। হযরতে আয়েশাকে বলে, আয়েশা আমি নবী একাই কত গোসল দিয়েছিলাম, আমার গোসলের পানিতে রক্তর ঝর্ণা দেখি নাই, বন্য দেখি নাই। আয়েশা রে এটা কোন রক্ত আমার গোসলের পানির সঙ্গে ঝর্ণা হয়ে যেতেছে। আয়েশা আমি রাসূল আশ্রিত হয়ে গেলাম, আমার গোসলের পানিতে এত রক্তর কেন ঝর্ণা দেখা যায়? হযরতে আয়েশা কথা বলে না, নবীজিকে গোসল দেয় বিশ্ব রসুল ভাবে রে আমার গোসলের পানিতে জীবনে রক্তর মিশল দেখি নাই, আজকে এত রক্ত কেন আমার গোসলের পানি দেয়া যায়? আয়েশা সিদ্দিকে কেন কথা বলে না? নবীজির মুখমণ্ডলটা একবার আয়েশার মুখের দিকে তাকায় দেখে, আয়েশা 2 চোখ দিয়ে পানি পরে বুক ভিজে যায়, তবু রাসূলুল্লাহকে গোসল দেয়। নবী বলছে, আয়েশা রে তুমি জোর করে এই দায়িত্ব নিয়েছো, আমি তো তোকে দেই নাই, তুমি কাঁদছো কেন? আয়েশা বোন বলো রে, বল তোমার কি হয়েছে? তুমি এত কান্দি কান্দি আমাকে কেন গোসল দাও, আমাকে খুলে বল। হযরতে আয়েশা বলে, হুজুর
তোমার গোসলে জীবনে পানি রক্ত দেখেন নাই? কয় না। এটা কোন রক্ত আপনি জানেন কি? না জানি না রে আয়েশা। ও নবী গো, তোমার জল চোখের পায়া চিপায় আমার ডান দিকের পুরো আঙুলটা এখনো পাশে আছে। ও গো নবী, তোমার শরীরের বড়িতে আমার পুরো আঙুলটা পিষে গেছে। আমার শরীরের রক্তগুলা তোমার গোসলের পানি দিয়া তখন ঝর্ণা হয়ে গেল। বিশ্বনবী বলছে, আয়েশা রে, তোমার তুই একটা শব্দ তো করলি না, একটা বড় শব্দ করলি না, এত রক্ত আমার গোসলের জন্য কুরবানি করলি কেন? আয়েশা, যদি তুমি একবার শব্দ কইতো আমি রাসূল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেতাম, তুমি কেন শব্দ করলে না? হযরতে আয়েশা বলছে, মারা শুনে নাও, নবীকে বলছে, হুজুর পায়ের বুড়ো আঙুল তো দূরের কথা, তোমার মহব্বতে আমার বুকটা যদি চাপার মধ্যে যদি পড়ে যায় আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে, তবু আমার জবান দিয়ে তোমাকে শব্দটা করতে দেব না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। মা বোনেরা, কেন মা তুমি বুঝলি না রে মা? আসল পীর তুমি চিনলি না, আসল পীরের খিদমত তুমি জীবনে করতে পারলি না। মা, তোমার স্বামী তুমি কয়দিন পাটা ধুয়ে দিছো মা? তোমার স্বামীর পায়ে তুমি কয়দিন তেল বসাইয়া দিয়েছো মা? আম্মা তুমি বুঝলি না, আসল স্বামী যদি, আসল পীর যদি নারাজ হয়ে যায়, দুনিয়ার পীরে আসো হাজারো খিদমত করো, পাটি দাও, দুনিয়ার পীরের যদি মন খুশি করে দাও, মা জীবনে জান্নাত যাওয়া তোর দ্বারা সম্ভব না। আমার সোনার সানারা, নবীজির দরবারে একটি মহিলা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি তোমার কাছে আরজি করলাম। নবী বলল, তুমি কে? হুজুর, আমি একজন সাহাবীর স্ত্রী। কেন আসলাম মা? হুজুর দোয়া করবে, আমার স্বামী কেন বা জবান দিয়ে কলেমাটাও পড়তে পারে না। বলছে, মা তুমি কোন সাহাবীর স্ত্রী মা, আমাকে খুলে বলুন। বলছে, হুজুর আমি হলাম হযরতে আলকামার স্ত্রী, আমার স্বামী জবান দিয়ে কলেমাটাও পড়তে পারে না, জবান বন্ধ হয়েছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ হযরত বেল্লালকে ডাক মারলেন, হযরত আলীকে ডাক মারলেন, ও সালমান রে, আমার আলকামার বলে জবান বন্ধ হয়েছে, তোরা যাও একবার প্রমাণ করি রসুলের কাছে প্রুফ করিয়ে আনো, কারণ আমি তার বিবির মুখে শুনলাম কথাটা সত্য না মিথ্যা, আমি রসুল তোদের মুখে শুনতে চাই। হযরতে বেল্লাল হযরত সালমান আলী দৌড় মারলেন, আলকামার বাড়ির দিকে দৌড়ে দৌড়ে চলে গেলেন। যে দেখে আলকামার জবান দিয়ে কথা বলতে পারে না। হযরত আলী বল, বেল্লাল রে, আমি রসুলের জামতো একটু দোয়া করিয়ে দেয়, কেন আলকামার জবানটা বন্ধ হয়েছে, একটু দোয়া করি। হযরত আলী দোয়া করলেন, দোয়া আল্লাহর কাছে কবুল হইল না। আলী বলল, সালমান, বেল্লাল, চল চল রসুলের দরবারে কথাটা পেশ করি। নবীজির কাছে সাহাবীরা বলল, হুজুর আলকামার বিবি যা বলছে হুজুর সত্য বলছে। নবী বলল, সাহাবীরা তোরা আর একবার যা ওনার বাড়িতে, আলকামার মা বাবা যদি জিন্দা থাকে রে, যদি বুড়া মানুষ হয় কষ্ট দিয়ে আনিও না, আমার কাছে একবার আসি তোরা প্রকাশ করবা। ওরে সালমান যাও। সাহাবীরা লাভ দিয়ে দৌড় মারলেন, দৌড়ে দৌড়ে যে দেখে আলকামার বাড়িতে আলকামার বাবা নাই, তার বৃদ্ধ মাটা জিন্দা আছে, বুড়া মাটা। রসুলের সাহাবী বলো, ও আলকামার মা, বিশ্ব রসুল কেন বা তোমাকে দাওয়াত করলেন? আপনার যদি অসুবিধা হয়, কষ্ট হয়, শরীরের কষ্ট পান, আমার রসুল যাইতে দিবে না, আমার নবী নিজেই তোমার কাছে দেখা করতে আসবে। আলকামার মা বলে, আল্লাহ, নবীজি কোনোদিন আমাকে দাওয়াত করে না, আজকে কেন বা দাওয়াত করলো? আমার নবী
নবী এত ভালো, আমার নবীকে কষ্ট দিয়া আমার বাড়িতে আনবো না, আমি আলকামার মা নিজে রাসূলুল্লাহর বাড়িতে যাব। হযরত আলকামার মা বিশ্ব নবীর দরবারে গেল। আব্বাজান আমার সোনার সান রে, নবীজির কাছে যখন হযরত আলকামার মা গেলেন, আমার নবী ছোটবেলায় মা হারা বাবা হারা গো, বাবার মতন মানুষ বৃদ্ধ মানুষ দেখলে নবীজির কলিজাটা ফেটে যায়, মার মতন মানুষ দেখলে নবী কান্দে। নানটি পাঁচজন যুবক আছে রে, যতদিন বিয়ে হয় নাই অতদিন মা বাবা কাছে আদরের পুতুল হয়ে থাকে। বিয়ের পরে রে সোনা ওই বউয়ের জ্বালায় মাকেও দেখতে পারে না, বাবার চেহারাটাও দেখতে পারে না, মার কথা ওই ছেলের ভালো আর লাগে না। যেরকম ঠিক না বিঠি? কেন বাবা সোনার সানারা? আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করেছে, হাদিস আছে, আল্লাহ নবীকে বলছে কুনতু সুম্মায়ো, নবী গো আল্লাহর কাছে নামাজের পর আরো কোনো আমল আছে নাকি? নবী বলছে কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব রসূল আলকামার মাকে বৃদ্ধ মানুষকে দেখিয়া আমার নবীজি এত সম্মান করলো রে, এত আদর করলো। নবীজি সামনে যে বসি বলল, মা আপনি কি আলকামার মা হন? কলে হ্যাঁ। মা গো আমি একটা কথা বলতে চাই, মা সত্যি কি আপনি আলকামার মা হন, আম্মা হন? কলে হ্যাঁ। ও মা তোমার আলকামা কেমন সন্তান তোমার কাছে ছিল? মা বলছে হুজুর বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান, বড় তীক্ষ্ণ। নবী বলছে না আমি সেই কথা বলি নাই, মা তোমার আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করেছিল? ওই সময় আলকামার মা বলছে হুজুর ব্যবহারের কথা শুনলে আমি মা বড় কষ্ট পাই। নবী বলছে যাবে না, তাড়াতাড়ি জঙ্গলে যাও, পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটো, পাহাড়ের গাছ টুম কাটিয়া আগুনের কুণ্ড তৈরি করো। বলছে হুজুর আগুনের কুণ্ড কেন তৈরি করবেন? আলকামার মা বলছে নবী গো আগুনের কুণ্ড কেন বানান? কইছে বুড়া মা তোমার আলকামা যে পাপ করছে মা দুনিয়াতে, আগুনের কুণ্ডে যদি পুড়ি দেওয়া না হয় জিন্দাতে, আল্লাহ মাফ করবে না। মাঝে কি জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে, রক্ত মাখা শরীর মা ডুবেছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তোলে। মা বলছে হুজুর না আমি মা জিন্দা থাকতে রে আমার আলকামাকে আমি জিন্দাতে পোড়া দিতে দেব না। মার বদল দল পৃথিবীতে নাই। নবী বলছে মা তোমার আলকামাকে যদি পোড়া দিতে না দেন তাহলে আজকে আমাকে সাক্ষী রাখি তোমার আলকামাকে ক্ষমা দিতে হবে। যতক্ষণ মাফি দিবেন না আল্লাহ তাকে ক্ষমা করবে না। মারবদুর পার জানলে পৃথিবীর কেউ নাই, হায় রে কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের মনে কে ব্যথা দিও না। ও মা
তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কান্দব নিশারাইতে। আব্বাজান আমার 90% যুবক আছেন, বিবাহ করার পরে পরে ওই মাটা তার সামনে দুশ্মন হয়ে যায়, বাবা তার সামনে দুশ্মন হয়ে যায়। ধরে কোন ঠিক না বেটি, জান্নাত যেতে চাও শোনা, তুই কোন দেশের আলেম, কোন দেশের মাওলানা, ফার্স্ট ডিগ্রি নিয়েছো, এই যে তোর কথাই একবার ওই শব্দ তোর মা বাবা করে, জীবন জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত তুই পাবি না। চলো, আল্লাহ রসুল বলছে বুড়িমা তোমার সন্তান আলকামাকে যদি ক্ষমা করে দাও, আমি রসুল্লাহ তোমার জন্য দোয়া করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে সাবিরা আলকামার মা ক্ষমা করছে, আমি রসুল দোয়া করব, তোরা যাও। আমি দোয়া করা আগে দেয়া দেখো আলকামার জবানটা খুলছে কিনা। সাহাবীরা লাফ দিয়ে দৌড়ায়। সাহাবীরা বলে ভাইরে দৌড়ো কেন জানো না, আমার রসুল দোয়া খুলছে রে, আমরা যাতে দোয়ার আগে পৌঁছতে পারি আলকামার বাড়িতে, ওই সাহাবীরা নাই পৌঁছিতে, রসুলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। সাহাবীরা যে দেখে আলকামা জবান দিয়ে কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাজান আমার শোনার জানারা, যুবকরা বউয়ের কথায় কোনোদিন এই কাজ করবেন না রে সোনা, খবরদার। জিন্দেগি যদি জান্নাত যেতে চাও রে বাবা, হযরতে আহমেদ বিন রহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিল রে, একটা দিন মার কাছে একটা কথা, গোপন কথা প্রকাশ করেছিল, মা ও মা আমি একটা তোর কাছে কথা বলতে চাই রে মা। মা বলছে আহমেদ বিন কি বলতে চাও শোনা। মা ও মা মা ঈদের চাঁদ উঠিয়েছে রে মা, মা আমি মদিনায় যাব মা, রসুলের জিয়ারত করতে যাব না, মা আমাকে পারমিশন দাও, তোমার পারমিশন ছাড়া আমি যাইতে পারে না। মা বলছে আহমেদ বিন তোর মা আমি অসুস্থ, আমি যাইতে দেব না তোমার বাবা, তুমি গেইলে আমি কার দিকে তাকাইয়া থাকবো। আবারে আমি যেদিন তোকে যাওয়া পারমিশন দেব সেই দিন তুমি যাবা, আমাকে ছাড়ি তুমি যাইতে পারবা না। আল্লাহর ওলি মার কথা অপেক্ষা করলেন 1 বছর পর্যন্ত। আবার ওই দিলদের চাঁদ উঠে গেলে মা 1 বছর কাটাইলাম রে মা, মা আমার বন্ধুদের কথা দিছি মা, ওই বন্ধুরা মদিনার পথ জানে না মা, আমি রাহাবরি করব সবাইকে নিয়ে মা আমি মদিনায় রাসূলুল্লাহর জিয়ারত মোবারকে চলিয়া যাব। মা আমাকে পারমিশন দাও। মা বলছে না, গত বছর থেকে এই বছর আমার শরীর আরো দুর্বল, আমি তো যাইতে দেব না মা, আমি আমার বন্ধুদের কথা দিছি মা। মা বলছে আহমেদ বিন রে তোর বন্ধু বড় না, আমি তোর মা বড়, বন্ধুর তুলনা দিয়া আমার কাছে তোর লাভ হবে না। বাপজান এই যুবক, তোর মা বড় না তোর বউ বড়, বউয়ের তুলনা দেমন খবরদার মা, মুই তোর একটা বেটা খবরদার, আমি গুয়াহাটি গেলে তুই মোর বউ আঙ্গি ডাঙাস না। অন্যায় করছে বউ তো বাবা কি নারী রে বাবা, এত অং ঢং জানে রে বাপ, কত নারী আছে চোখত পানি নাই, মিজে মিজে নাকের চোখত ফেলে দিয়ে মুখ শেষ করে গেলায় আছে না। খুব করুণ কাহিনী জানে কর, তোমরা গুয়াহাটি যান কলে হ্যাঁ তোমার অ্যাকাউন্টের টাকা বুড়ি বুড়ি শেষ করছে, জেলা টাকা তুলবে যায় এটিএম নিয়মও কল জায়গায় সাত সাত করে, দেখছেন কি মন্ত্র পড়ায়। তোমার মা গুয়ে পান খেয়ে টাকা শেষ করে দিচ্ছে, আজকে তোমার মা ঘুষ ধরাবেন। লাস্টের মধ্যে যখন মা কইছে বাবা তুই বাজার যাস, 1 মাস থাকি বাড়িতে নেই বাবা, আমি সুপারি পান পাং না বাবা, 10 টাকার গুইয়ে আনিস 5 টাকার পান যাই বুড়ি, এটিএমের টাকা শেষ করছিস তুই আর গুইয়ে পান। বাবা আমার বুড়ি করলু কে, বউ মনে মনে কয় যাক হাতের কবজা দাসি গেছে স্বামী মর,
যেটাই কইছে আইতে দেখি খাটি গেল কয় বাবা মোক বুড়ি কলুকে কয় মা গো মা আমার বউকে কিছু বলো না আমার বউকে কিছু বললে মা গো আমার বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না মাঘো মা আমার বউকে কিছু বলো না ওমা বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না মা আমার বউকে কিছু বলো না ওমা বউ পালালে বাপের বাড়ি এই তোর কথা মোর বউ পালে যায় মা ওমা বউ পালালে বাপের বাড়ি মরব খেয়ে বিষের বড়ি ওমা বউ পালালে বাপের বাড়ি মরব খেয়ে বিষের বড়ি বুঝি সুজি চলো মাগো বুঝি সুজি চলো মাগো লাঠিতে পিটি বাঁচবে না মাঘো মা বউকে কিছু বলো না মাকে লাঠি ভয় দেখায় আমা বউ তোমার একলা বাপের একটা মেয়ে মানে শ্বশুরের একটা বেটি নাম পড়ছিল মাগ বুঝে ও মা বউ তোমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে বউয়ের হাত টিপি গাও টিপি বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা মাঘো মা আমার বউকে কিছু বলো না বউ এবার গেল গেলা বউকে আমার কফা মোর স্বামী মোর শশী মোরে হাত টিপের কয় গাও টিপের কয় ও মা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিপির ঘরে করে ঢুকবে গো জোরে গন আমার বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিপির ঘরে সারা রাতি দেখবি টিপি সারা রাতি দেখবি সিটি সকালে উঠতে পারবে না বেলা কোলা হলে মাগো বেলা কোলা হলে মাগো ঘ্যানর ঘ্যানর করো না বউকে কিছু বলো না ও মা বউ আমার কত ভালোবাসি মাগো বউয়ের করবি তুমি দাসী আছে না বাবা বর্তমান যদি ওই বৌমার যদি সবা কলত নালায় বুড়ি ওই বুড়ি বাড়ির ভাত পাওয়া দেরি আছে যেরকম ঠিক না ভিটি আর যদি বুড়ে যদি পিএস খেত না খেলে পিএস না নিড়ি ওষুধ খেত না নিড়ি যদি গরু না দেখি বুড়ে ভাত খাবার চায় বুড়েরও ভাল করি ভাত খাবে বউ যেরকম ঠিক না ভিটি বাবা নারী রে বাবা শোনার স্থানরা আব্বারা সেই জন্য বলছি বাবজান আমার আমা বলে না আল্লাহর ওলি আহমেদ বিন রহমাতুল্লাহ মার কাছে পারমিশন পাইল না মা বলো বাবা আহমেদ রে বন্ধুর তুলনা দিয়ে লাভ হবে না বলতে বলতে রে মা তাকে পারমিশন দিল না আল্লাহর ওলির বন্ধুরা উঠে উঠে পিটিতে সামান নিয়ে তার বাড়িতে পৌঁছে গেলে হুজুর আজকে মদিনা যাওয়াতারি আপনি নিজে বলছেন আমরা সবাই সামান নিয়ে এসে গেছি আল্লাহর ওলি দেখলো রে আমার মা তো আমাকে পারমিশন দিল না বন্ধুরা তো আমার বাড়ি পৌঁছে গেল সব বন্ধুকে নিয়ে উনি উঠের পিঠিতে আল্লাহর ওলি আহমেদ বিন রহমাতুল্লাহ উঠলেন সামান পত্র নিলেন কিন্তু তার মাকে যাবার কানে বলল না তার মা ছিল নামাজের ধ্যানে মা নামাজ শেষ হয়ে গেল বারবার ছেলেকে ডাকছে বাবা আহমেদ আমার নামাজ শেষ হচ্ছে বাবা আইসো না আমার কাছে এত ডাক মারে সন্তান নামাজ পায় না মানে আস্তে আস্তে আসি দেখে তার ঘরে তার সামানপত্র নাই তার উঠটা গাছের গাড়ার মধ্যে বাঁধা নাই মা বলল রে সোনা তুমি গেলি রে যাবার কালে তুই একটা কথা বললি না রে সোনা কতদিন পরে আসবি রে সোনা মদিনার থাকি আমি মা তাকে থাকবো ওই মদিনার পথে আব্বা রে যাবার কাছে একটা কথা তুই বললি না আমি পারমিশন দেই না দেখি যাবার কাছে কথা বললি না
সব বন্ধুরে নিয়ে যায়। আল্লাহর ওলি মরুভূমি চিতে উঠে পিটিতে চলে যায়। গেতে গেতে মা ওয়াক্ত নামাজের মাধ্যমে ওই সন্তানের কথা মনে পড়ি রে, এক বিন্দু চোখের পানি জমিনে পড়ে গেছে। পড়ার সাথে সাথে ওই আল্লাহর ওলির উটটা মরুভূমির শীতে চলতি অবস্থায় মরুভূমিতে শুয়ে গেলে। সব বন্দী বলল, হুজুর আমার উট তো ভালো আছে, আপনার উট কেন মরুভূমির চিতে শুয়ে পড়লেন? কইছে, বাবা আমি তো বুঝতে পারছি না বাবা, আমার উটের কি হলো বাবা, আপনি সবাই দাঁড়ান। সবাই চেষ্টা করতেছে আল্লাহর ওলির উট আর মরুভূমি চিত থেকে উঠে না। সব বন্ধু বলছে, হুজুর আমাকে আর মদিনার রাহা বড় লাগবে না, আমরা মদিনার পথ পেয়েছি রে হুজুর, আপনার উট উঠবে না, আমরা তোমার অপেক্ষায় থাকতে পারি না। আল্লাহর ওলি বলল, বন্ধুরা তোরা আমার ছাড়ি যাবেন, তোমার জন্য আমার মাকে আমি অন্তর দিয়ে বলতে পারলাম না, আজই তোরা আমাকে ছাড়িয়ে চলে যা। শুনছেন রে, সব বন্ধু চলে গেলেন। আল্লাহর ওলি মরুভূমিতে কান্দে, আল্লাহ এটা আমার উঠের বেমান না, এটা আমার মার অভিশাপ। আল্লাহর ওলি আল্লাহর কাছে হাত তুলি দোয়া করি কান্দে, মাবুদ আমি বড় অপরাধী, আমি বড় অন্যায়কারী, মাওলা আমি আর মদিনায় যাইতে চাই না, আমার উট তুমি ভালো করে দাও আল্লাহ, আমি মার কাছে আমি চলে যাব। একবার যখন মাবুদের দরবারে দোয়া করলো রে, আরে সেই দোয়া আল্লাহর ওলির কবুল হয়ে গেল। যখন বললো আমি মার কাছে চলে যাব, মদিনার মুখে আর আমি যাব না, বলার সাথে সাথে উঠলাম দিয়ে খাড়া হলে যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। উটের পিঠিতে চড়ি জাকায় মাগো আমি বড় অপরাধী। শালদমান জমিনে বলতে চাই, কত যুবক আছে রে এখনো মা করি ডাকায় না, বাবা করি আব্বা করি ডাকায় না। মার মনে বড় কষ্ট গো, বাবার মনে বড় কষ্ট। ও যুবক রে, আজকে যে তোর ওই মাটার পা ধরি তুমি কানবা, তোর বাবার পা ধরি কানবা, তোর বাবা কোনদিন অন্তরে কিনা রাখবে না। একবার যদি বাবার পাটা ধরো রে সোনা, তোর বাবা পা ধরতে দিবে না রে, তো বুকের মধ্যে পান্দা করে নেবে। তোমার মা পা ধরতে দিবে না রে, তোমার মা পাগল হয়ে যাবে। আজকের জন্য রে যুবক, ওই বিবির কথা শুনি শুনি মাটাকে যত কষ্ট দিয়েছ রে যুবক, জান্নাত যদি যেতে চাও মাটাকে বড় পীর মনে করি, পিসাবিনী মনে করি, মালভোগ কলা আপেল আঙ্গুর কিশমিশ বেদানা খেয়ে মাটাকে যদি শান্তি বানাইতে চাও, তাহলে আল্লাহ তোদের জন্য জান্নাতের দরজা খোলা রাখবে। যুবক ভাইরা, আমার জীবনে আমি যখন 2001 সালে ওয়াজ করতে যাই, আমার মা আমাকে বাধা দিচ্ছিল, তুই ওয়াজ করিস না বাবা, তুই মাস্টার মানুষ, আল্লাহ তোর চাকরি দিবে, ভ্যাংসার খাটতেছিস, আল্লাহ তোর চাকরি কবুল করবে। আল্লাহ চাকরি হয়ে গেল, মাটা মারা গেল, বেতন নিয়ে আসি কান্দি, মা এই বেতনের টাকা আমি তোমাকে খোয়াইতে পারবো, মা
তুমি আজকে চলে যাও মা, আমি ভ্যাংসার কাটি মা তো আদর করতে পারি নাই মা, মা ভালো কাপড় দিতে পারি নাই, ভালো খাওয়াইতে পারি নাই। মা আমার মাথা হাত দিয়ে বলছে সোনা আমি আশীর্বাদ করি রে, তোর দ্বারা আমার জীবনে কষ্ট পাইনি রে বাবা, আমাকে এত খোয়াইছো জীবনে ভুলতে পারবো না। আমি দোয়া করবো রে সোনা, আল্লাহ তোর কোনো দিনও অভাব রাখবে না। আমারে সভা করে আসিলে মা যত রাইতে ঘর থাক না কেন উঠে আসি, মা গরম পানি আনি হাতের মধ্যে দেয়, বাবা সকালবেলা ক্লাস করবি গালা ভাঙি যাবে, তোর প্রিন্সিপাল গাল পারবে। মা বা তুই এত রাইতে উঠি কেন মা পানি গরম করলি? বাবা তুমি গরম পানি খেয়ে থাকো, সকালবেলা তোর গালা নষ্ট হবে না। আমি কইলাম রে এই মা যেদিন মারা যাবে রে আমার রাতের মধ্যে গরম পানি খায় আনি দেয়, আজ মা মারা যাবার 12 বছর হয়ে যায়, কোনো দিন মারো মতন করি এক গ্লাস পানি কেউ হাতে দিল না। সালদার বন্ধু রে তোর মার যেটা গুণ আছে রে জীবনে ভুলতে পারবি না রে সোনা। তোর মা কিছু খায় নাই, তোর বেমার হয়েছে রে সোনা। হাসপাতালে যে ডাক্তার বাবুর পা ধরে কাঁদছিল, ডাক্তার বাবু আমার সোনাটা কেন কথা বলে না, আমার সোনার কথা বলি দাও। ডাক্তার বলছে চাষি কান্দেন না, আল্লাহর কাছে দোয়া করো। এই যুবক আজকে সেই মা ডাক তুমি ধমক দাও, সেই বাবা ডাক ধমক দিয়ে জান্নাত দিতে চাও। আসল পীরকে তুমি চিনতে পারলি না, আসল পীর সাবিনিক চিনতে পারলি না। আল্লাহর ওলি আহমেদ বিন রহমাতুল্লাহ কানতে কানতে বাড়ির ঘরের দরজায় আসি ডাক মারে, মা দরজা খুলি দেবা, আমি মদিনায় যাইতে পারি নাই রে মা। মা তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করছিলেন, এমন সময় সন্তানের আওয়াজ যখন কানে পৌঁছে গেলেন, মা ভাবলো রে আমার সোনা তো মদিনায় গিয়েছে, এত রাইতে আমার আহমেদের সুর নিয়ে আমাকে কে রে মা করে ডাকায়। হাজারো সন্তান যদি ডাকায় রে মায়ে বুঝিবা এটা আমার সন্তানের ডাক। মা নামাজ শেষ করি তাহাজ্জুদ পড়ি শেষ করি ঘরের দরজার দিকে দাঁড়িয়ে দেখে তার সন্তান ঘরের দরজায় বাইরে দাঁড়িয়ে আছে। হায় রে সোনা কেন বাপ তুই বাইরে দাঁড়িয়ে আছিস? দরজা খোলার সাথে সাথে রে আল্লাহর ওলি দৌড়ি যে হাত দুইটা ধরি বলছে, মা আমি অপরাধী মা, মা তোর চোখের কেন পানি দেখা যায় মা, আমি অন্যায়কারী মা, আমাকে ক্ষমা করো মা। তুমি ক্ষমা না করলে মা আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। মা বলছে বেটা বাবা রে তুমি দাঁড়াও, সোনা আমি তো ক্ষমা করে দেব, তুমি মদিনায় পৌঁছতে পারো নাই বাবা দুঃখ পাইও না, আমি মা দোয়া করিয়ে দেব রে, তোর মদিনার পৌঁছার মতন সওয়াব আল্লাহ তোর আমল নামে লিখিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আব্বারা কষ্ট হচ্ছে, তোর কষ্ট হচ্ছে হয় নাই শোনা? আজকে কোন আমল ছাড়িয়ে আজকে কোন আমলের পিসাব বাড়ি আসলে আপেল আঙ্গুর কিশমিশ বিধানার ভাড়া ভরি, আপেল খাওয়াবো আঙ্গুর খাওয়াবো মালপোক কলা খাওয়াবো কি খাওয়াবো হুস ছাড়া, আর মার মুখে একটা মিষ্টি না উঠে। যেরকম ঠিক না ঠিক? বাবার পরনে দামি লঙ্গি নাই, মার পরনে কাপড় নাই, বাবার পরনে একটা ঈদের দিন নামাজ পড়ে ফাড়া লঙ্গি পিনি যায়, ঈদের দিন বউয়ের কত কাপড় কত চপ্পল কত কিছু, শালির কত জামা কত রঙে হরেক কেসেম ফরক, আর বাবার পনে ঈদের দিন একটা লঙ্গি মেনে না, একটা পাঞ্জাবি মেলে না। তুই জান্নাত যেতে চাস? সোনার চাঁদরা আমারা জান্নাত যদি যেতে চাও, জান্নাত কথা আল্লাহ রাসূল বলে দিয়েছিলেন, জান্নাত তোমার মায়ের পায়ের তলে তোর বাবার পায়ের তলে। জোরে কোন সুবহানাল্লাহ।
জান্নাত যদি নিতে চাই একবার মার পায়ে চুমে খাবার ইচ্ছে চলে। পিসাবে চুমে খাওয়ার দরকার নাই, পিসাবের ঠ্যাঙের চুমে খাওয়ার দরকার নাই। চুমে খাবার মন চলে তুই অপরাধী, মার ঠ্যাংটা ধরি একবার চুমে খা, তোর মা ক্ষমা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। খবরদার এই পাপ করবেন না সোনারে। আমি যুবক ভাইকে বলছি, এই শালধোয়া গ্রামের যুবক ভাইগণকে বলছি, আব্বাজন আমার সোনার চানারা জীবনে কত কিছু করেছিলেন। আব্বারে একটা দিন মার কাছে ভুল স্বীকার করবে, মা আমি বড় অপরাধ করেছি, মা আমাকে তুমি ক্ষমা করে দাও। দেখবে মার অন্তরটা কত বড় নরম, বাবার অন্তরটা কত বড় নরম। বাপ কোনোদিন তোকে প্রতিবাদ করবে না। একবার যদি বাবার পাটাকে সাপড়ে ধরো, একবার যদি বাবার পাটা জড়ো করে ধরো, তোর জীবনে যত দুঃখ দিয়েছ বাপ একবার পাঞ্জা করে দিয়ে সব কিছু ভুলিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুনিয়া যদি হাজারো পিসাবকে খোয়াও, যদি একদিন যদি তোর পিস তোর উপরে নারাজ হয়ে যায়, হাজারো খোয়ালে তোর পিস তোকে ক্ষমা করবে না। ভাবছেন আমার সোনার চানারা, আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, আল্লাহ রসুল হজরত আলকামার মাকে এত সম্মান দিয়ে কথা বলছিলেন, এত আদর করেছিলেন। আব্বাজন আমার পৃথিবীতে 4 জন খলিফাতুল মুসলিমিন ছিলেন। 1 নম্বর খলিফা ছিল হজরতে আবু বকর সিদ্দিক, 2 নম্বর ছিল হজরতে উমর, 3 নম্বর ছিল হজরতে ওসমান গনি, 4র্থ খলিফা ছিল হজরতে আলী। এই 4 খলিফার মধ্যে সবচাইতে রাগাঙ্গিত খলিফা ছিল হজরতে উমর। বেশি তেজি মেজাজি ছিল। আব্বাজন আমার মা বোনেরা, ও শালধোয়ার মা বোনেরা ভালো করে শুনুন, দ্বিতীয় খলিফা ছিল মদিনার গভর্নর, মদিনার সরকার ছিল, মদিনার গভর্নর ছিল হজরত উমর খলিফাতুল মুসলিমিন। একদিন রাত্রিকালে তার বিবি খলিফার স্ত্রী বলছে, স্বামী গো আমি তোমাকে একটা কথা বলতে চাই তোমার কাছে, আপনি মদিনার সরকার, আপনি মদিনার গভর্নর, স্বামী গো আমি তোমার স্ত্রী হয়ে একটা কথা তোমার কাছে প্রকাশ করতে চাই। উমর বলছে, বিবি বলো, কি বলতে চাও? ও স্বামী আমার মনটা চায় আজকে রাতে আমি, স্বামী গো আপনি এত ব্যস্ত থাকি যান, আমার মনটা চায় আমি এই হাত দুইটা দিয়ে আমি তোমার খেদমত করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর বলছে, বিবি রে তোমার খেদমতে যদি সময় নষ্ট হয়ে যায়, ও বিবি একটা গরিব যদি মদিনার জমিনে না খেয়া ঘুমায়, একটা মিসকিন যদি কষ্ট পায়, ও বিবি তুমি বুঝলি না আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত উমরকে রেহাই দেবে না। বিবি তুমি খিদমতের কথা বলছো, আমি উমর বড় খুশি হয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী, স্বামী যদি ভ্যাংচার স্কুল খাটে আর বউ যদি চাকরি করে, কন্ত বাবা ওই স্বামীর খেজমত করবি? ওই খেজমত মানাসিস? তাতে ওই চাকরি করে। ভাব আমার একটা গ্রুপ বেরিয়েছে রে বাপ, সেলফ হেল্প গ্রুপ। ইস কি গ্রুপ রে বাপ, দলে দলে বেড়ায়। তোমার তীব্রতা নাই রে বাবা। খবরদার মা বোনেরা, হজরত খলিফাতুল মুসলিমিন, ও মা বোনেরা শুনে রাখেন, তার স্ত্রী বলছে, স্বামী গো একটু খিদমত করা যাবে না? কইছে, না বিবি তুমি খিদমতের কথা বলছো, আমি স্বামী হয়ে তোর কাছে খুশি হলাম। ধরে কোন সুবহানাল্লাহ। বিবি আমাকে তরবালটা দাও, আমাকে তরবালটা আনি দাও, আমি দেখি মদিনার জমিনে কোন গরিবটা না খেয়ে ঘুমাইছে। হজরত ওমর স্ত্রী হাতের মধ্যে তরবালটা নিল, তরবালটা নিয়ে চলতেছে রাতি গভীর রাত্রে, গেতে 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 একটা বাড়ির কাছে হযরত ওমর মদিনার খলিফা সরকার এক বাড়ির কাছে আড়াল হয়ে যখন দিলেন, একটা আওয়াজ বাড়ির থেকে শোনা যায়। মদিনার সরকার বললেন, মদিনার খলিফাতুল ওমর বললেন, রে এত রাইতে এই বাড়ির থেকে একটা আওয়াজ শোনা যায়, একটা মহিলা মানুষের আওয়াজ। হযরত ওমর আড়ালে হয়ে নিস্তব্ধ হয়ে কথাটা শুনতেছে। ওই বাড়ির মালিকানি বলছে, মা ওরে বেটি ঘুমাইও না, আর ঘুমাইও না, তাড়াতাড়ি উঠে রে বেটি, ঘুম ছাড়ে দাও। আমি গাবি শেখিয়েছি রে বেটি, আমি গাই শেখিয়েছি। বেটি রে আগের দিনের মতন গাই এখন দুধ দেয় না। যাই বেটি তাড়াতাড়ি উঠো, আজকে গাভীর দুধ অল্প দিয়েছে রে বেটি, এই অল্প দুধ বিক্রি করলে আমার খোরাকি ভালো হবে না। বেটি রে অল্প দুধের মধ্যে পানি মিশিয়ে দিয়া সমান করে নিয়ে মদিনার বাজারে চলিয়া যাও। মা হয়ে বেটিকে ডাকতেছে। ওই সময় বেটি জবাব দেয়, মা
ও মা তুমি কি বললি রে মা? কলকা মা গো তুমি জানো না মা, মদিনার সরকার হযরত উমর খলিফাতুল মুসলিমিন মা আইন পাস করে দিয়েছে রে মা। মা গো উনি বলে দিয়েছে কোন মুসলমান হয়ে যদি দুধের মধ্যে পানি মিশিয়ে মদিনার বাজারে যদি বিক্রি করে দেয়, হযরত উমরের নজরে যদি পড়ে যায় মা, তাকে সানি তরবাল দিয়ে মা জমিনে নিক্ষেপ করে দেবে, জিন্দাগি পৃথিবীতে বাঁচে রাখবে না। এই আইন কি মা তোর কানে পৌঁছে নাই? মা বলছে বেটি রে, ও বেটি হযরত উমর খলিফাতুল মুসলিমিন সরকার, মদিনার সরকার আইন করতে পারে রে মা। হযরত উমর মদিনার সরকার তো মদিনার বাজারে বসে থাকে না। বেটি বলছে মা খলিফা মুসলিম হযরত উমর মদিনার বাজারে না থাকতে পারে মা, আল্লাহ তো আমাকে দেখবে। যেরকম সুবহানাল্লাহ। মা আমি হযরত উমরের ভয়ে পানি না দিই মা, আমি আল্লাহর ভয়ে পানি দেওয়া দুধ নিয়ে যাই মা, আমি মদিনার জমিনে বিক্রি করতে পারবো না মা, আমি আল্লাহকে ভয় করি মা, মদিনার সরকারকে আমি ভয় করি না। হযরত উমর সব শুনতেছে, দুই চোখের পানি ফেলে টপ টপ করে কাঁদছে। আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ নারীরাও মুত্তাকিন পরহেজগারী আছে। আল্লাহ আল্লাহ নারীরাও যদি মুত্তাকিন পরহেজগারী না থাকে পৃথিবী চলবে না। হযরত উমর চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে বাড়ি দিকে চলে গেলেন। বাড়িতে যেয়ে তার বিবিকে ডাক মারলেন, বিবি গো দরজা খুলে দাও তাড়াতাড়ি। খলিফার বিবি দরজাটা খুলে দিলেন। কেন গো স্বামী তোমার চোখের পানি দেখা যায়, কি হলো তোমার? বিবি রে আমার সন্তান আব্দুল্লাহ কোথায়? আমি গুনি তো ঘুমাইছে, একটু ডাকাইয়া দাও, আমি আমার সন্তান আব্দুল্লাহর সাথে আমি একটা কথা বলবো। হায়রে ডাকার সাথে সাথে মা যায় ডাক মারলো, বাবা আব্দুল্লাহ তোমার আব্বা কেন বা তোমাকে ডাক মারলো? বাবা তোমার সাথে কথা বলতে চায়, খলিফার সন্তান, খলিফার ছেলে গো, বাবার কথা শুনি সেকেন্ড তো আর বিছনায় থাকতে চায় না। যেরকম সুবহানাল্লাহ। আমার মতো সন্তান না, বাবা যদি নামাজ পড়ে হাঁকে রে বাবা যাবো যাবার, তোমার আমার তো বেল বলান কে, ঘুড়ি বেল বলান কে? বাবা যাও তো যাই একটু নামাজ পড়বে, থাকতে বুড়ি টাকা বেল বেলায় কেন? তোর চিন্তা তুই কম পাপ করছিস, যেরকম ঠিক না ঠিক বাবা। সেই জন্য বাপজন আমার শোনার তানারা ওই যে রসুল বলেছে মেয়েকে দেখি বিবাহ করো, আর বিবাহ করতে ওই মেয়েটা গুণবতী মেয়ে হিসেবে বিবাহ করো। বেচারা গুণ দেখে নাই, দেখছি এক মেয়ে, এক বাপের এক বেটি, আর এক বেটি এলা বাবা সবসময় এক বেটালা খোঁজে, যেমন একটা বেটি উয়ে যাতে একটা বেটা হয়। বাড়ি পেয়ে গেছে, বেটা যে পাগলা 50 বিঘে সম্পত্তির মালিক, 10 খান ট্রাকের মালিক, বেটি তো চালাক বানাইছে, এলিম শিক্ষা বানাইছে, জামাই যে পাগলা ও বুড়ে বোঝে নাই। শুনছে তো এক বাপের এক বেটা 50 বিঘের সম্পত্তি, 3 তলা বাড়ি, 5 খান ট্রাকের মালিক, 5 খান সুপারের মালিক, কত বাবা মেয়ের বাবা রাজি হবে না হবে? বেটা যে পাগলা ওটা মেয়ের বাবা খোঁজে নাই, বিয়ে পড়ে দেওয়া শেষ। এলা বেটি আসি কইছে আব্বা এটা না পাগলা জামাই, তো ও কি কয় বুঝিয়ে পায় না। কি মা আমি তো জানো না, আমি জানো এক বাপের এক বেটা চালাক হয়েছে। মামি যে কালকে হজর যাই জামাই দাওয়াত দিয়ে এসে খাবে, এখন নেয়া জামাই দাওয়াত দিছে, মেয়ের বাবা মাল দিছে, আল্লাহ হজে চলে যাবে। এখন জামাই শ্বশুর যাবার কালে বলছে বেটা গো ও গো জামাই তোমরা একটা জামাই, মুই তো হজর যাই হজ করি আসিম, তোমাকে সবাই হাজির জামাই কবে না হাজির সাহেবের জামাই। বাবা তুই যে নামাজ পড়িস না, বাবা নামাজ পড়বি না? যাও দাও একবার পড়িনি। তাই কিসে একবার পড়ি না? কি কয় তারা? কাব্বা পড়িনি না, তোমার নামাজ পড়া লাগবে। কাব্বা 5 বার পড়িনি। কিসের 5 বার পড়ি না? শ্বশুর চিন্তিত পড়ি কারে, মুই নামাজ কোন আগো থেকে একবার পড়িম 5 বার পড়িম, এ কি জামাই রে? বেচা হজর চলে গেছে, টেনশন করতে করতে হজের তারিখের দিন বেটি কইছে, জামাই কইছে যাও আব্বার জন্য গুয়াহাটি যে এয়ারপোর্টে যে প্লেন গাড়ি রেডি আছে, তখন দামি গাড়ি ভাড়া করছ, আব্বা দামি গাড়ি ছাড়া আসবেন না। এ পাগলা জামাই গাড়ি ধরে গেছে ড্রাইভার সহকারে, যেই প্লেন থেকে শ্বশুর নামছে কইছে আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক। শ্বশুর করে আল্লাহ মারি ফেলালে, ইস এড়িয়ে হচ্ছে কিটারে
যেই নামছে প্লেন থাকি আব্বা তোমার গাঁও এত স্যান করে গে কতগুলো আতর খাইছেন কিছু আতর খাই রে কি করে এত মানুষে দুলছে দেখি দেখাও চলো গাড়ি আব্বা কি আনছেন মোর খেতে মুই তোমার একটা জামাই নিয়ে তোমার একটা বেটা না মই আব্বা মোর খেতে কি আনছেন শ্বশুর খালি ফিপে আছে কি রে কি বারবার বেলবেলা জিত কি থাকো তো আব্বা তোমার গাঁও এত স্যান করে বাড়ি যাচ্ছে আজকের সাথে শ্বশুর সবাই মোলাকাত করে জামাই যাক আব্বা তোমার গাঁও এত স্যান করে মোকে আতরটা দাও শ্বশুর মনে করছে জামাইয়া বোঝা আতর দিবে গাছ বোঝা বারে বারে গাড়ি মোটরে কয় তার যেটা দামি আতর কয়েক রিয়েল টাকা দিয়ে আনছে মদিনাত হ্যাঁ ওই আতরটা বিগড়ি দিছে ই কয় ঠিক আছে আব্বা বোঝা এমন 5 বোতল খাইছি এইটে বোতল খেয়ে আনি ঘরত যাইয়া মাকারি ঘরত যাইয়া বোতলের মুখ বুকত বাজে দিচ্ছে বুক খালি পরপড়া খালি পরপড়ায় আজকে যে আব্বা তোমরা মদিনাত কয় বোতল খাইছেন তোমার বুক পরপড়ায় নাই তাই কিসে পরপড়ায় কয় আমি ওটা বোতল গোটায় খাচ্ছ কই সর্বনাশ আল্লাহ মুই মনে করছি এইটা আতর মুই বাকি জিন্দগি শেষ করি এত দামি আতর 1 কোটা দিলে গোটায় স্যান করে আল্লাহ গোটাইটা খাইলে আল্লাহ কি করো আল্লাহ লাস্টে কইছে জামাই তাড়াতাড়ি যাও বাড়ি যাও যে তোর বাপে টাকাইছো জামাই যে একেবারে কইছে আব্বা মোর শ্বশুর হাজি থতলে কথা হয় এককে বিয়ে সাজি পারি তুমি মাথার দিয়ে আসিয়ে কয় বিয়ে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু মাগফিরাতু তা হাজি বিয়ে কইছে দোয়া পরে পর এটা কি জন্ম দিতে যাইতে এটা কি হয়তো কটা মোর বেটা তোমার জামাই এটা কি জন্ম দিছিস কলে কে গাইল পারেন কে হাজি মানুষ তোমরা হয়টা আতর খাই কে হ্যাঁ বাপ কয় রে বেটা তো শ্বশুরকে গাইল পারে রে তো বেটা কে রে আতর খাই বাপ কয় রে বেটা আতর যদি খাইতে রুটি দিয়ে কেন খালি না বিয়ে কই রুটি দিয়ে খাবার কয় করে আয় বেটা আতর খাইতে রুটি দিয়ে খা হাজি বিয়ে করে রুটি দিয়ে খাবার কয় রে ইয়ে বোঝা আতর দেওয়া জানে না যেরকম ঠিক না বিঠি আবারা যাই বাপে মসজিদ যায় না মসজিদের কয়টা দরজা কয়টা খিড়কি বাপ যদি না জানে বাবা বেটা জানবে নাকি বাপ জীবনে মসজিদের খিড়কি দেখলো না মসজিদের বারান্দায় পা দিল না কন্ত বাবা বেটা পা দেবে নাকি 1 নম্বর ফুদাই হলো বাবা বাপ যদি আতর দেওয়া না জানে রুটি দিয়ে খাবার কয় বেটা তাহলে এমনি খাবে খেয়ে না যেরকম ঠিক না ঠিক আব্বারা কতদিন এই ভোদাইয়া গ্রামে থাকবো সোনারে খলিফাতুল মুসলিমিন তার সন্তান এত আদরের কলিজার আব্দুল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে লাভ দিয়ে আসলেন আম্মা কি হয়েছে আব্বা এত রাইতে আব্বা কেন ডাকেন আম্মাকে আমাকে ডাক দিল খলিফা মুসলিমিন বলল আব্দুল্লাহ রে আমি তোমার কি হই আপনি আমার আব্বা জন হন আব্দুল্লাহ আমি যা বলবো তুমি শুনবা আব্বা আপনি যা বলবেন আব্বা আমি আব্দুল্লাহ সব মানি নেব যেরকম সুবহানাল্লাহ আব্দুল্লাহ রে তুমি যদি আমাকে মানো রে বেটা তুমি তাড়াতাড়ি সাজি পারিয়া নাও তুমি সুন্দর পোশাক সুন্নতি পোশাক পরিয়া নাও আর দেরি করিও না আব্বা কেন কোনোদিন তো এই কথা বলেন নাই কইছে বেটা রে আমি এমন একটা মেয়ে আমি পছন্দ করে আসিলাম ওই মেয়েটা যদি আমার বাড়ির আমার বহুমা হয়ে যায় রে বেটা আমার বাড়ি ঈমান নষ্ট হইবে না যেরকম সুবহানাল্লাহ আব্দুল্লাহকে সাথে পাড়িয়ে নিয়ে মদিনার খলিফা মদিনার সরকার ওই গোয়ালানি দুধওয়ালির বাড়ির দিকে যায় সকালবেলা দেশের মানুষ কয়ে রে মদিনার সরকার হযরত ওমর ওই বিধবা গোয়ালানির বাড়ি দিকে কেন যায় মদিনার সরকার তো কোনোদিন মানুষের বাড়ি যায় না মদিনার খলিফা তার সন্তানকে সাথে পাড়ি নিয়ে ওই গোয়ালানি দুধ বেচাইয়ার বাড়ির সামনে গেলেন বাড়ি আনি
ওই গোয়ালানি সামনে দাঁড়ে বলল, ও মদিনার সরকার, ও মদিনার গভর্নর, আমার বাড়িতে কেন আগমন? কোনোদিন তো আমার বাড়িতে আসেন নাই, আজকে কেন বা আসিলেন আমি বুঝতে পারলাম না। মদিনার খলিফা বললেন, ওই গোয়ালানি, ওই বুড়ি, তুমি জানো না আমি আজকে তোর বাড়িতে কেন আসলাম? তোর মেয়ের ইমান আছে রে গোয়ালানি, তোর মেয়ের জন্যে আমার সন্তান আব্দুল্লাহর বিয়ার আয়োজন করে তা সে যখন সুবহানাল্লাহ নাই থাকবে। আব্বাজান আমার সোনার চানেরা, আপনারা কষ্ট মনে করিবেন না সোনার চানেরে। ও আব্বারা, প্রায় 1:45 বাজিয়া যায় রে, তোমার কষ্ট হয়েছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন, আব্বারা এই বুড়ে বয়সে মাদ্রাসা যাওয়া সম্ভব না, এই বুড়ে বয়সে মুক্ত যাওয়া সম্ভব না। আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুনতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোনো বড় আমল আল্লাহর কাছে আছে নাকি? নবী বলল, কালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেওয়ালা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। আব্বারা, ও সাউথ হওয়ার বন্ধুরে, আমার সোনার ভাইয়েরা, এই বুড়ে বয়সে মুক্ত যাওয়া সম্ভব না, এই বুড়ে বয়সে মাদ্রাসা যাওয়া সম্ভব না। কমপক্ষে বাবরে আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি, আল্লাহ তো মেনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। আব্বারা, এই বুড়ে বয়সে যদি আল্লাহ দেওয়া মাল, আল্লাহ দেওয়া জান নিয়া আল্লাহ রাস্তায় 72টা ঘন্টা আজকে সাল ধোয়ার এই যুবক কমিটি যারা আছেন রে সোনা, আমার কাছে আসবেন, আমি তোদের জন্য দোয়া করবো রে সোনা, কেউ যাবেন না। যারা যারা যুবক হয়েছেন, কমিটি হয়েছেন, আমার সামনে আসবেন গো, সামনে দাঁড়াইবেন। আমি যাই একটা পড়লাম, কেন পড়লাম বাবা তোমাদেরকে বুঝিয়ে দেব। ওই যুবকের সেক্রেটারি আজকে জলসা সেক্রেটারি, প্রেসিডেন্ট যারা আছেন গো, যুবক কমিটি যারা ব্যাস লাগাইছেন, সামনের দিকে দাঁড়াইবেন। আব্বারে, ও বাবারা যারা যারা আছেন, সামনের দিকে আসবেন রে সোনা, আমি দোয়া করি যাব রে সোনা। আল্লাহ জীবনে তোমাদেরকে আল্লাহ ইমানদার ছাড়া আল্লাহ অন্ধকার কবরে নিবে না। আছেন গো কমিটি যারা যারা আছেন, আজকের এই সবার কমিটি কাইকে আছেন ভাই সাহেব? কাই কমিটি গো আসবেন, আসুন। যারা যারা কমিটি আছেন বাবারা, যারা ভলান্টিয়ার আছেন তারা আসুন। যারা যারা কমিটি ছিলেন বা ব্যাচ লাগাইছিলেন তারা সামনে দাঁড়াইবেন। আমি তোমাদেরকে একটা ওয়াদা নেব বাপজন আমার, তারপরে আখেরি দোয়া মোনাজাত করিতে হবে। বহু রাত হয়েছে আব্বাজান আমার, শোনার চানরা। আগামী যদি 2 মিনিট করে জিকির দিয়ে ইনশাআল্লাহ বাবা একটু জিকির করো, লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই পড়ো লা ইলাহা। সবে নবীজির নবীজিনি, সবে নবীজির নবীজিনি, তিনি হলো কাউসারওয়ালা, পড়ো লা ইলাহা, সবাই পড়ো লা ইলাহা। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, সবাই কোন, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা, জয় লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাজান আমার, কমিটি ভাইকে কেন বললাম আব্বারে, তোমাদের সমাজের মধ্যে তোরাই মুরব্বীরা, আব্বা এই কথাটা বলিয়ে যায়, তোমার কাছ থেকে ইমান যাবে না, ইসলাম ছুটিয়ে যাবে না। তোমরা যদি এই 1 মাসের ভিতরে 72টা ঘন্টা যদি আল্লাহ রাস্তায় যদি কয় করেন, আল্লাহ রাস্তায় যদি যান, আব্বারে তোমরা নবীর সুন্নত পালন করবেন, নামাজি হবেন, পরহেজগার হবেন। সেই জন্য বলছি রে সোনা, 72টা ঘন্টা আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য এই কমিটি ভাইগণকে আমি ওয়াদা দিয়ে যাই, 3টে দিন আল্লাহ রাস্তায় নেশাবে যেতে হবে। তোরা কি বলেন আমার কাছে বলে যা। এগুলো আরো সুন্দর জন্য ইচ্ছে করছে আর একটু আব্বাজান আমার শোনাচ্ছেন না, আমি বলছি বাবা আব্বাজার কমিটি আছেন, 3টে দিন আল্লাহ রাস্তায় নেশাবে যাবেন, ইনশাআল্লাহ রাজি আছেন? কে খেয়ে যাবেন হাত তোলেন, কমিটিটা বলেন ইনশাল্লাহ। আমি আজ যে ভাইয়েরা আছেন, আমরা কমেও 3টে দিন আল্লাহ রাস্তায় কুরবানি করবো, রাজি আছেন?
কে কে আজি আছে হাতটা তুলি দেখাই, তকবীর লাগাই, নাই তাকবীর। ইনশাআল্লাহ বাবারা, এই লোকটা যদি 72 ঘন্টা যদি কাটা আল্লাহর হস্তে, তাহলে বুঝতে পারবেন তার কাছ থেকে নবীর সুন্নত যাবে না, আল্লাহর ভালোবাসা যাবে না, ওনার কাছে বেদাতি আসবে না, ইনার কাছে সব কিছু ছুটিয়ে দিয়ে আল্লাহর হুকুম রসুলের তরিকা তার কাছে থাকবে। ধরে কোন সুবহানাল্লাহ। চারি কুচি চারে মোজাহাব উজুবি সে চার, 5 ওয়াক্ত 5 নিয়াত করো হয়ে সুমার, আর কামা হো কাম 1370 একাত, মুসলমানি 5 বেনা ইমানতে 7, 30 রোজা 30 নিয়াত জানিব ইকিন, তয়মতে 3 রে ভাই তোর গোসলতে 3। রাই তাকবীর। আব্বাজান এলাও মুসলমান যদি ধরেন গোসলের ফরজ জানে না, হ্যাঁ না হুজুর, এলাও উজুর ফরজ জানে না। মোর সাথে নেশাবত গেছে না, 70 বছর বয়স। চাচা তোমার তো আমার বাপের বয়সে বড়, গোসলের ফরজ কয়টা বা? কেমন না ওই পাখি ধরো, ওই পাখি ধরো তো, ওই নাম্বার যা কিছু নাম্বার যায় প্রায় 1 নম্বর শাড়ি আসিল। চাচা কম তো কে ধর বাবা, ওই পাখি ধরতো। আল্লাহ কই গিরি বাপ, নবীজি বলছে দাস্তান দাইনি সুন্নত। আব্বা পুরুষের জন্য নাবির উপরে 5টা, নাবির নিচে 6টা। এই লোকটা যদি আল্লাহ রাস্তায় যদি না যায়, নবীর সুন্নতের ভালোবাসা জানবে না, অপ্রয়োজনীয় রং শরীরে রাখা যাবে না। মুসলমান এখনো কাকের তালি ভেঙ্গুড়িলের হাড়ি দেখা যায়, যেরকম ঠিক না ঠিক। একবার যদি গেঞ্জি খোলে রে বাপ, সরেয়ার কাছে মাখড়া যান কাকের তালি মুসলমানের ছেলের ভিতরে কোন ঠিক না ঠিক। আল্লাহ রসুল বলছে অপ্রয়োজনীয় শরীরে রং যদি কাটা না হয়, আবার তোর ইবাদত তোর জিকির তোর তেলাওয়াত আল্লাহ পছন্দ করে না। এই জন্য বাপজান আমার এই যুবক ভাইরা যারা আছেন, আমার কমিটি ভাইরা, আমি ওয়াদা করি যাই ইনশাআল্লাহ, আমার মা বোনকে ওয়াদা করি যাই, আম্মারা তোমার স্বামী এখনো আল্লাহমুখী হয় নাই, রসুলের ভালোবাসা দিকে আসে নাই, আপনার স্বামীকে কমপক্ষে মাসে 3টে দিন তাগিদ করে পাঠাইয়া দাও। আল্লাহ রসুলের প্রথম খলিফাতুল বাবা, আসো বাবা সবাই সামনে বসুন, কষ্ট হয়ে দাঁড়িয়ে আছেন। আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি বাবা, আগামী যদি এই কমিটির সভা দেয় আপনারা সবাই আসবেন বাবা। পরে পরে আসেন না, কাই কি আসবে হাত তুলি দেখান তো, তকবীর লাগান, নাই তাকবীর। বাউজান মুই আসুন বা নাই আসুন, অন্য আলেম আসবে, বহুত কথা আলোচনা সমালোচনা করবে। যদি একটা হাদিস যদি আমল করা যায়, যত যুবক আছে আল্লাহ ওই যুবক ওসিলা করে আল্লাহ আমাকেও জান্নাতবাসী করে দিবে। যেরকম আমি একটা মা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, একটা মা যদি পর্দানিশি হয়ে যায়, এত আলেমের ওয়াজ শুনি ওসিয়ত শুনি, একটা মা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, ইনশাআল্লাহ ওই মাটার ওসিলা করে হাজারো মা আল্লাহওয়ালা হয়ে যাবে। সেই জন্য যুবক ভাইকে বলছি, আব্বারা যা জীবনে করেছেন বাব্বারা ভণ্ড কাছে যাইবেন না। আব্বারা বেসরা খুব পীর ভাল পায়, কি ভাল পায়? পীর সাহেব ভাল পায়। তা যে দেখে বাজারের মধ্যে এক হুজুর ঘুরবে নাকছে, যে জিকির শুনছে, কয় বা মোর বাড়ি যাবেন? কলে হ্যাঁ। কয় বাবা মোর বাড়ি যাবেন? কলে হ্যাঁ যাবো। বেসরা পীর সাহেব নিয়ে গেছে, আপেল আঙ্গুর কিশমিশ বেদানা যা আছে বাড়ি নিয়ে গেছে, কিন্তু ওনার বউ পরহেজগারে আল্লাহওয়ালা, ওনার বউ কিন্তু পীর ভক্ত হলে ভাল পায় না, দেখতে পায় না। তো ই ধরি গেছে, যে দেখে বারান্দার দাঁড়াইছে, তা পীরের অং নাই ঢঙ্গ নাই, এই লম্বা লম্বা মোষ। তার স্বামী কেছে এটা কাই? চিৎকে তো এটা বাবা। এ করে বাবার অবস্থা এমন কথা। কয় বাবা বিছনে পাড়ি দে। বাবা তোমরা কি কি চালের ভাত খান? কয় বেটা আমি চিকন চালের ভাত খাম, মাগুর মাছ খাং, শিঙি মাছ খাং, আপেল আঙুর কিশমিশ বেদানা খাং। মানুষের খাস তো খেয়ে কিনি খেয়ে তো কেমন মজা। তারপরে এই বউ কইছে হুজুরও একটু খেজমত করে, গাও টেবা টিভি করো। বউ করে মুই হচ্ছ নামাজি মানুষ, মুই হচ্ছ আমিষ মানুষের বেটি, মুই কি এটা পরপুরুষের গাও টেপাম? মোর স্বামীটা বোঝো না বোঝে, এখন কি করে বুদ্ধি নেই স্বামীর আদেশ। বেসরা বেসরি বাজার চলে গেছে, বেসরা মাগুর মাছ শিঙি মাছ আনবে, আপেল আঙুর কিশমিশ বেদানা আনবে। আর বউকে আজকে জন্ম শিক্ষা দিন পিসাবক বিছনে পাড়ি দিয়ে। পিসাব তো সুতি আছে, ওই পাকঘরের মধ্যে বউটে যে কানবে ধরছো মোর সোনা বাবরে। পিসাব করে বউটে কানে, মা কয় হ্যাঁ বেড়ি কাঁদিস কে? বা তোমার জন্য কাঁদং কে? তোমার মতন 2টে পিড়ে আঙ্গুলি ডাকে আনছে, আনিয়ে কিসের আপেল আঙ্গুল খোয়ায়,
ওই যে শিলপাটাটা আছে না, যেটা হলদি পিসি শিলটি আছে না, কলে হ্যাঁ ওইটা মুখ গরম করবে কেয়া গেল আসিয়ে তোমার শরীর নাকি দিবে, যদি তোমার না ঢোকলেন তাহলে তোমার কাছে মুড়ি দেবে। এমন করে দুইজনকে পোড়া দিয়েছে। এই কয় বাপরে বাপ, এ তো মুশকিল লোকের বাড়ি যাচ্ছ, এ বেডি তো মিথ্যে কথা কবার নয়। বেসরাই একেবারে টাম টপলা নিয়ে বেডিং পাত্র বাড়ি 5 পাক দিয়ে বিড়ি চলে গিয়েছে। ইমো বাড়ি এসে হাজির। আরে বাবা কোটে মাগুর মাছ আনছো, আপেল আঙুল। তোমার মোর কোনটা তো তোমার বাবা চলে গেল না কে, কি করছিস? আমি কিছু কম নাই, ওই যে তোমরা যেটা হলদি পেশা শিলটি আনছেন না, শিলপাটার শিলটি, শিল্পা শিল বলছেন তো, ওই শিলটে না হুজুরে নি আম্মার বলেন নাই, ও নাতং দেখি ও হুজুর আঁকে চলে গেল। ভাল মানুষ দে শিল দে, বাবা কত কষ্ট করি খুঁজি পানুন বাজারত, আন শিল আন। বউ আনি শিল দিয়েছে, নিয়ে যাও শিল, আর নিয়ে যাও শিল। শিল ধরি 5 পাকে যায়, দেখে প্রায় 3 বিঘে জমিন পার হয়েছে হুজুর। এই শিল নিয়ে কা হুজুর এই যে শিল, একা বাবা শিল গরম করেছে রে বাপ, এই শিল যদি একবার নাকে দেয় রে বাপ, মোর মারুফতি ঠান্ডা হয়ে যাবে রে, আর থাকা যাবার নয়। হুজুর পাশে পাশে দৌড়ে শিল ধরি, হুজুর তবু আয় শোষাং ধরি কং, হুজুরকে একবার যদি এই শিল লাগে দেয়, মোর মারুফতির অবস্থা টাইট হয়ে যাবে, যেরকম ঠিক না বিটি। হুজুর ছোলা ফেলে দৌড় মারে আর থাকে না। বাপ শুনে রাখেন, পিঠ ধরা যাইজ আছে, আমি আফসার মালানা পিঠ ধরছি, যেরকম সুবহানাল্লাহ। আবারে পীর হইতে হলে হক্কানি আলেম হইতে হবে, তার ভিতরে শরীয়ত থাকতে হবে, হকিকত তরিকত মারফত থাকতে হবে। বাবারে পীর হলে আলেম ছাড়া বিনা এলেমে পীর হইতে পারে না। আমার পীর ছিল বাবারে আসামের তৈবুর রহমান বরভূমের হাতে, আমি হুজুরের হাতে মুরিদ হয়েছিলাম। আরে মওলানা তৈবুর রহমান সাহেব তো মারা গেলেন, আরে এখন ইউসুফ আলম সাহেব আছেন রে সোনা, ওই রকম পীরের কাছে যাইবেন, কোনো ভণ্ডামি পাবে না, মেয়েদের খেদমত নেবে না, মেয়েদের গাউটে ফাও নেবে না। আর যদি ভণ্ড পীরের কাছে যান, তোমার বউকে তোমার হাত তাকে কানি পীরের খেদমত দাঁড়ি পানি নেবে, জোরে কোন ঠিক না ঠিক? পীর ধরা যাই যাচ্ছে, কিন্তু 1 নম্বর পীর ধরতে হবে, দেখতে হবে তার ভিতরে এলেম আছে না নাই। যদি এলেম থাকে ওই অপর মেয়ের দিকে তাকাইবে না, জোরে কোন ঠিক না ঠিক? আর যদি এলেম না থাকে ওই মারুফতি বয়ান শুনলে, মনের আলো বড় আলো, বাইরে আলোটা নিভাও রে, মনের পর্দা বড় পর্দা, বাইরে পর্দাটা হাঁটাও রে। হুজুর কিসের মনের পর্দা? আলেমরা পর্দা বয়ান করাটা মিথ্যে কথা, এটা মনত হয়েছে পর্দা। ইস হুজুর বাতি নিবেলেন কে? কয় মনের আলো বড় আলো, ই বাবা বাইরের আলোটা নিবে রে, এটা বাইরের আলো মা, আসলে আলো হয়েছে অন্তর, বাতি নিবিতে, যেরকম ঠিক না ঠিক? শোনা খবরদার, তোমাদের এইদিকে নাই রে বাবা, আমার দিকে মাথা কাম করে না, খবরদার তওবাকারী নেবেন। জীবনে তোমার স্ত্রীটাকে অপর পুরুষের কাছে খবরদার দিবেন না, এই ভণ্ড পীরের কাছে দিয়ে তোমার বিবির জীবনটাকে নষ্ট করবেন না। আমি মা বোনকে বলছি, মা তোমার স্বামী আল্লাহ রাস্তায় পাঠিয়ে দিবেন 3টে দিনের জন্যে, 10টা টাকা হাতে দিয়ে বলবেন, স্বামী গো আমি 10টা টাকা তোমার জন্য দিলাম, কেন? আমার মার জন্য বাবার জন্য দোয়া করবেন। স্বামী 3টে দিন আমার মার জন্য বাবার জন্য দোয়া করবেন, 10টা টাকা তোমার কাছে আমি সাদগা জারি হিসেবে দান করে দিলাম, 10 টাকা খাবেন স্বামী, আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার মা বাবা যাতে জান্নাতে বাস করে, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর প্রথম খলিফা আসলেন বাড়ির দিকে, আসি বললেন, বিবিরে আমার আসমা কোথায়? হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা আবু বকরের মেয়ে ছিলেন, আবু বকরের মেয়ে আসমা ছিল, আয়েশাও ছিল। আসমা দৌড়িয়েছে, আব্বাজন কেন? কইছে মা আমি রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে যাব মা, আমার সামানগুলো রেডি করিয়ে দাও, আমি তোর আম্মার সাথে 2টা কথা বলবো। কোন তো বাবা যে সমস্ত মানুষ 3 দিনে যাক বা 40 দিনে যাক বিবির সাথে কথা বলে কিনা, যাও কতগুলো গোপন কথা আছে, দেনমোহনার কথা আছে, কতগুলো সাংসারিক কথা আছে। আবু বকর বলছে, মা তুই আমার সামানটা রেডি করিয়ে দাও, আমি তোর আম্মার সাথে 2টা কথা বলবো।
হযরত আসমা বলল, রে আমার আব্বা যুদ্ধের ময়দানে যাবে রে, আম্মার সাথে কথা বলবে রে। আম্মার সাথে কথা বলতে নাই বলতে আমি আমার আব্বার যুদ্ধের ময়দানে সামান রেডি করে দেব। হযরত আসমা সব সামানগুলো রেডি করলেন, সব যন্ত্রপাতি রেডি করলেন, তীরধনু রেডি করলেন, কিন্তু বাঁধবে রে রশি আসমা পায় না। আমার আব্বা সামান কেমন করিয়া তো নিয়ে যাবে? বাড়ির মধ্যে আসমা খোঁজে রে, কোনো জায়গায় রশি মেলে না। আমার আব্বা যদি আমার সাথে গল্প করি আসি দেখে আমার সামান রেডি হয় নাই, আমার আব্বা যদি নারাজ হয়, আমার রাসূলুল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। আমার আব্বা আম্মার সাথে কথা নাই শেষ হইতে আমি আমার আব্বার বেডিংটা রেডি করে রাখবো, সামান রেডি করে রাখবো। আসমা বাড়ির দিকে খোঁজে, কোনো জায়গায় রশি মেলে না। হযরতে আসমা আবু বকরের কন্যা ঘরের ভিতরে চিন্তা করলো, আমার আব্বা কয়দিন আগে মদিনাতেই একটা আমার জন্য দামি ওড়না নিয়ে আসছে, আমি কোনোদিন গায়ে উড়াই নাই, গায়ে দেই নাই। আমার আব্বা চলে যাবে রে, আমার আব্বা যদি শহীদ হয়ে যায়, এই ওড়না যখন গা দেব রে, আমার আব্বার কথাটা মনে পড়বে। আমার আব্বা যদি জিন্দা থাকে রে, আমার আব্বা বাঁচি দেখলে এমন হাজারো ওড়না আমি গায়ে দিতে পারবো। ওড়নাটা বাড়ি করিয়া টুকরা টুকরা করিয়ে রশির মতন করি, রশি বানিয়ে আগিটাও দিয়া সামানগুলো বাঁধিলেন, হাতের মধ্যে নিলেন। পথের মধ্যে আমার আব্বা কোনো কষ্ট হবে নাকি? হযরত আসমা হাতের মধ্যে সামান নেওয়ার সাথে আবু বকরের তার বিবির সাথে গল্প শেষ হয়ে গেল। আসি বলল, আম্মা আমার সামান রেডি হয়েছে। আব্বা এই যে তোমার সামানপত্র যুদ্ধের ময়দানে। আবু বকর বলল, মা তোর হাতের মধ্যে ওটা রশি না কোনো কাপড় দেখা যায়? মা তুমি কি দিয়ে সামানটা বাঁধলে রে মা? কোথায় রশি পালি? আব্বা জন আমার বাড়িতে কোনো রশি মেলে নাই। আব্বা গো, আমার জন্য কিছুদিন আগে একটা আপনি ওড়না মদিনাতেই বহু টাকা দিয়ে নিয়েছেন, একটা দিনও গায়ে দেখিনি আব্বা, কোনো আত্মীয়র বাড়িতে যাই নাই, গায়ে দেয় নাই। সোনাটা আমি টুকরে টুকরে করি আব্বা তোমার বেডিংটা বাঁধিয়ে দিলাম। হযরত আবু বকর বলল, মা এত দামি ওড়নাটা কেন মা টুকরে টুকরে করলি রে মা? মা গো, এই ওড়নাটা কেন মা তুই নষ্ট করলি? হযরত আসমা বলছে, আব্বা কাল কিয়ামতের ময়দানে একটা নেকি যদি মেয়ের কম হয়ে যায়, একটা নেকি যদি বাপের কাছে আনতে চাই, সেই দিন সেই বাপ বেটি ভুলি পরিচয় দেবে না। ও আব্বা, একটা নেকি যদি কম হয়ে যায়, বেটার কাছে গেলে বেটা বাপ পরিচয় দেবে না, মার কাছে গেলে মা পরিচয় দেবে না, ভাইয়ের কাছে গেলে ভাই নেকির পরিচয় দেবে না। আব্বা জলগ আমার আসমা যদি কিয়ামতে একটা নেকি যদি শর্ট হয়ে যায়, আপনি যদি আসমা বলি বেটি বলি পরিচয় আমাকে না দেন, ওদিন আমি আল্লাহর কাছে দায়ী নেব। আল্লাহ, আমি যদি আবু বকরের মেয়ে না, আল্লাহ আমার আব্বা আবু বকর যখন যুদ্ধের ময়দানে গেছিল, আমার ওড়নাটা ছিঁড়িয়ে আমি সামান বাঁধে দিয়েছিলাম, আল্লাহ সেই দিনের সামানের নেকিটা ওড়না বাঁধাটা আমাকে দাও, আমি আসমা জান্নাতে যেতে পারবো। যখন সুবহানাল্লাহ নাই থাকবে। আবু বকর বলছে, মা সত্যি মা, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন বলছে একটা নেকি যদি কম হয়ে যায়, একটা নেকি বাপের কাছে গেলে বাপ পরিচয় দিবে না, বাপ যদি বেটার কাছে যায় বেটা পরিচয় দিবে না, বেটা যদি মার কাছে যায় মা পরিচয় দিবে না, একটা নেকি যদি শর্ট হয়ে যায়, আব্বা আপনি যদি আমাকে বেটি বলি পরিচয় না দেন, আমি বলবো আল্লাহ আমি যদি আবু বকর মেয়ে না, তাহলে আমার আব্বা আবু বকর যদি নয়, তাহলে আমার ওড়নার পরিমাণ নেকিটা আমাকে দিলে আমার মনে হয় আমি আসমা জান্নাত দিতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাবছেন আমার সোনার চানরা, আমার মা বোনেরা যারা পর্দা আড়ালে আছেন, তোমার নেকি যদি কম করতে চান মা, তোমার স্বামীর হাতে আল্লাহ রাস্তায় যাবার কালে মা কত পিসাবক আপেল কিনি খোয়ান মা, কত দই কিনি খোয়ান মা, খবরদার
ওই আপেলের টাকাটা দইয়ের টাকাটা 3টে দিন স্বামীর হাতে টাকাটা দিয়ে দিবেন। স্বামী এইতে 3 দিনকে 30 টাকা দিলাম, 100 টাকা দিলাম, আল্লাহ রাস্তায় যাইতেছেন, এই 100 টাকা ভাঙি ভাঙি খাবেন, জামাতি ভাইগণকে খোয়াবেন, আমার জন্য দোয়া করবে যাতে আল্লাহ আমার মা বাবাকে জান্নাতে খাবে। ধরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য বলছি বাপজান, আমার যে ভাইয়েরা আছেন, আমার যে ভাই কমিটিরা আছেন, আগামী যদি এই যে সাক্ষী দরকার গান শাল ধোয়া ঈদগার ময়দান যদি সবার আয়োজন করে, আমরা সবাই খুশি মনে আসবো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? রাজি আছেন? তাকবীর লাগা নাই তাকবীর। আল্লাহ পাক সবাইকে আখিরি দোয়া পর্যন্ত বসা তৌফিক দান করলেন। আল্লাহ যাতে আমাকে সুস্থতে রাখে। কালকে আমার প্রোগ্রাম আছে কেদার বিন্যাসারা স্কুলে, কাল তো স্কুল বন্ধ। ইনশাল্লাহ আমি কালকে তো সোমবারে পরীক্ষা ডিউটি আছে, পরীক্ষা চলছে ইউনিট টেস্ট। আসাম সরকার জানেন মুসলমানের কি একটা দিন স্কুল সাসপেন্ড করলে যাতে কেমন করে চাকরিটা খোয়া যায়। বহুত কষ্ট করি আমি সভা করি বাবা, খুব লাইফের চিন্তা করি সভা করি। আমিনুলকে বলছি বাবা নদীর উপায় সভা করি না, কারণ আমার গাড়ি আছে, রাতেতে চলে যায়, ড্রাইভার থাকে, স্কুলে ক্লাস করব, কোনো হেডমাস্টারও আমার কোনো কল পাবার নাই, কেউ আমার কোনো দাদা দিয়ে পাবার নাই। আমি সেই জন্যে খুব কষ্ট পাই, তাও আছি। আমিনুল ভাই, আমার কমিটি ভাইরা আমাকে দাওয়াত করছে, এই জন্য আমি আছি। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে আব্বাজান আমার আড়ালের মা বোনেরা আমার দুঃখ মনে করবেন না। আল্লাহ যদি হায়াতের আখের দুনিয়াতে বাঁচে রাখে, আমি আবার শাল ধোয়া ময়দানে আসবো যদি আল্লাহ আনার মতন তৌফিক দান